আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক্কেবারে মজাদার একটা রেসিপি। আজকের রেসিপি মুরব্বা ব্রেড। মুরব্বা দিয়ে কিভাবে খুব সহজে আমরা ব্রেড তৈরি করতে পারি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে কিনে আনা মুরব্বা ব্রেডের থেকেও কিন্তু এই ব্রেডটা আরও বেশি টেস্টি হবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি মুরব্বা ব্রেড তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে 3 কাপ পরিমাণ আটা দিয়ে দেব। এই আটাটাকে আমি আগে থেকে কিন্তু চালনির সাহায্যে চেলে নিয়েছিলাম। চালনির সাহায্যে চেলে নিলে ব্রেডটা একেবারেই সফট হবে। হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট অ্যাড করলাম। স্বাদ মতো লবণ অ্যাড করলাম। 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করব। আমি যেহেতু 3 কাপ পরিমাণ আটা নিয়েছি, এখন আমি এই আটার সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু মিক্সড করে নেব। হাতের সাহায্যে মিক্সড করলে যতটা ভালোভাবে মিক্সড হয়, আমি যদি হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করি তাহলে কিন্তু এতটা ভালোভাবে মিক্সড করা হবে না। 1 কাপ পরিমাণ আমি একেবারে কুসুম গরম দুধ অ্যাড করলাম। এখন আমি এই আটাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খেয়াল রাখতে হবে বেশি গরম দুধ এখানে অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এটাকে এখন আমি এভাবে মাখাতে থাকব। 3 কাপ আটার জন্য কিন্তু 1.5 কাপ দুধ লাগবে। আধা কাপ দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। ঘিটাকে এটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তারপর আমি যে আটাটা মাখাচ্ছিলাম সেটার মধ্যে এটা দিয়ে নেব। তারপর খুব ভালো করে আবারও আমি একটু মাখিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ঘি হাতের উপরে নিয়ে আবারও আমি এই আটার মিশ্রণের উপরে মিশিয়ে দেব। এই ব্রেডটা তৈরির জন্য আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। যদি পানি ব্যবহার করা হয় তাহলে ব্রেডটা খেতে কিন্তু মজাদার হবে না। এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রাখব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কোনো উষ্ণ গরম জায়গাতে রাখতে হবে যাতে করে এই ডোটা ফুলে ওঠে। আমি এটাকে ঢেকে রাখলাম। ফিরে আসবো 2 ঘন্টা পর। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখেই বুঝতে পারতেছেন মিশ্রণটা কতটা ফুলে উঠেছে। আমি এভাবে হাতের সাহায্যে ভিতরের বাতাসটাকে বের করে দেব। তারপর আমি এই মিক্সিং বোল থেকে আটার মিশ্রণটাকে নামিয়ে এভাবে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব, যাতে কোনোভাবেই এই আটার মিশ্রণের মধ্যে বাতাস না থাকে। ডোটাকে আমি একটা প্লেটারে উঠিয়ে নিলাম। এখানে আমি 4 টুকরা মোরব্বা কেটে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। মোরব্বাটাও কিন্তু আমি নিজে তৈরি করেছিলাম। আটার ডোটাকে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি কিভাবে এই ব্রেডটা তৈরি করব দেখতে থাকুন। আমি মুরব্বা ব্রেডটা ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন। চুলাতে তৈরি করতে অবশ্যই একটু বেশি টাইম লাগবে। ওভেনে যদি আমার 10 মিনিট লাগে, চুলাতে কিন্তু 20 মিনিট লাগবে। আমি মোরব্বার পিসগুলোকে এভাবে একটু বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ব্রেড আমি একই রকমভাবে তৈরি করে নেব। আমি ট্রেটাতে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি ব্রেডটা রেখে দিলাম। বাকিগুলো একই রকমভাবে তৈরি করব। সবগুলা ব্রেড আমি তৈরি করে নিলাম। এখন প্রত্যেকটা ব্রেডের উপরে আমি ব্রাশের সাহায্যে এভাবে ঘি ব্রাশ করে নেব। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখব। আমি অবশ্যই এটা ওভেনের মধ্যে রেখে দেব। ওভেনের মধ্যে রেখে দিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যায়। আমি এখন এই ট্রেটাকে ওভেনের মধ্যে রেখে দিলাম। 1 ঘন্টা পর ফিরে আসব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। ব্রেডগুলো কিন্তু ফুলে ডাবল হয়েছে। এখন স্টার্ট বাটনে ক্লিক করে 180 ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করে
10 মিনিট টাইম সেট করে নিলাম। তারপর আবার স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। এক্কেবারে পারফেক্টভাবে ব্রেডগুলো কিন্তু বেক হয়েছে। কতটা কালারফুল হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন। মুরব্বা দিয়ে এভাবে যদি ব্রেড তৈরি করা যায় তাহলে কিন্তু বাসার বাচ্চারা দেখলে এক্কেবারেই সারপ্রাইজড হয়ে যাবে। অবশ্যই আপনারা এভাবে মুরব্বা দিয়ে ব্রেড তৈরি করে দেখুন, কতটা টেস্টি এবং মজাদার হয়। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।